বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এবার ধাপ্পা নিদান। ছাপ্পা ভোটে ধাপ্পার নিদান দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট লুট করতে এলে ধাপ্পা দিয়ে ফেরানো হবে, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার এবং বন্দুক উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘুরে আসবে, ঘুরবে। যে তৃণমূল কংগ্রেসের নেতা ছাপ্পা দিতে যাবে তার পিঠে ধাপ্পা দিয়ে তাকে বাড়ি পাঠানো হবে। কেউ ভোট লুট করতে পারবে না। আর পুলিশ বুথ থেকে 200 মিটার দূরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে লোকসভা ভোটে ভোট লুট করতে এলে ধাপ্পা দিয়ে ফেরানো হবে, আপনার প্রতিক্রিয়া? আজকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। আমরা বাংলা ভাষা নিয়ে গর্বিত, সুললিত ভাষা। কিন্তু সুকান্ত বাবু তো নিজেকে শিক্ষিত বলেন। ছাপ্পা ভোট নয়, বুঝতে পারলাম যে যেটা ফলস ভোটের লঘু বাংলা হচ্ছে ছাপ্পা, কিন্তু ধাপ্পা মানে কথাটা হচ্ছে মিথ্যাচার। ধাপ্পা কথাটা খুব একটা বই বা খাতায় কম লেখা হয়, মানুষ ব্যবহার করে অনেক সময়। ধাপ্পা দেওয়া কথাটা মানে মিথ্যাচার করা, বোকা বানানো। এবং তার মানে বিজেপি মিথ্যাচার করবে, বিজেপি সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করবে, সেটা এখন থেকেই বলে দিলেন সুকান্ত মজুমদার। কিন্তু সব থেকে বড় কথা, এই যে বারবার বলে দিচ্ছেন যে কত দফায় ভোট হবে, তার মানে ইলেকশন কমিশনটাও কি পকেটে পুরে রেখে দিয়েছেন এনারা? তারপরে কত সেন্ট্রাল ফোর্স থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেটাও বলে দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী তো 2021-এও ছিল, সব জায়গায় ছিল, এবং 8 দফায় ভোট হয়েছিল। রেজাল্টটা কি হয়েছিল? 213টা গোল খেয়ে বাড়ি চলে গিয়েছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। এমুখো হননি 1.5 বছর। তারপরে সুকান্ত মজুমদারের গলার আওয়াজ এখন আবার বেড়েছে যে যেহেতু ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, তাছাড়া জাতীয় এসসি কমিশন, নারী কমিশন, এদের সঙ্গে নিয়ে একেবারে ময়দানে নেমেছেন। মানুষের ওপর বিশ্বাস নেই। নরেন্দ্র মোদীর কাজ ভোট আনবে না, তাই জন্য এনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী লাগবে। সাধারণ মানুষ তো পাত্তা দিচ্ছে না, তাই কেন্দ্রীয় বাহিনী লাগবে, ইডি, সিবিআই লাগবে। তাই সুকান্ত মজুমদাররা সেই ওই দুঃস্বপ্নই দেখবেন যে ভোট হলো, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল জিতলো। তাই জন্য এইরকম এলোমেলো কথা, ভুল বাংলা ব্যবহার করছেন ভাষা দিবসে। আমরা তীব্র নিন্দা করছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।